ফ্রি মোবাইল রিচার্জ যদি আপনিও পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে এখনই ফলো করে নিন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে এবং কমেন্ট লিখতে হবে ভিডিও আপনার কেমন লেগেছে, তাহলে কিন্তু আপনিও পেতে পারেন ফ্রি মোবাইল রিচার্জ। গাইস, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই অন্যান্য কোম্পানির দাম বাড়ার ফলে আপনারা বিএসএনএল শিফট হতে চাইছেন, বাট আপনি চাইছেন আপনার যে বর্তমান নাম্বারটা রয়েছে সেটা পোর্ট করতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো এবং সেটাই বোঝাবো যে আপনার যদি যে কোনো সিম থাকে, লাইক আপনার যদি ভি থাকে, আপনার যদি এয়ারটেল থাকে, আপনার যদি জিও থাকে, তো এই সমস্ত নাম্বারগুলোতে আপনাকে কিভাবে পোর্ট নাম্বার নিতে হবে এবং পোর্ট নাম্বার নেওয়ার পরে আপনি কি করে বিএসএনএল সিম পাবেন, সমস্ত রুট ম্যাপটা কিন্তু আমি আপনাদের গাইড করব এবং আপনাদের বলবো যে কি করে আপনার হাতে আপনি বিএসএনএল সিম পাবেন। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। আপনার কাছে যদি জিও থাকে, আপনার কাছে যদি এয়ারটেল থাকে, আপনার কাছে যদি ভি থাকে, তো এই তিনটে ক্ষেত্রে কিন্তু পোর্ট নাম্বার নেওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু সেম। অর্থাৎ সেম কাজ আপনাকে করতে হবে তিনটে সিমেই। আপনার কাছে যে সিমই থাকুক না কেন, আপনার ওই একই 1900 নম্বরে আপনাকে এসএমএস করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে একটা পোর্ট নাম্বার দেওয়া হবে। আপনাকে যেটা করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই। যেমনটা দেখুন এখানে কিন্তু আমি 1900 বলে একটা নাম্বার আছে 1900, জাস্ট এটাই নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে আপনাকে জাস্ট একটা এসএমএস করতে হবে। প্রথমে লিখতে হবে পোর্ট বড় হাতের PORT, তারপর একটা স্পেস দিতে হবে এবং স্পেস দেওয়ার পরে সেখানে আপনার নাম্বারটা লিখতে হবে অ্যান্ড জাস্ট ওটাকে সেন্ড করে দিতে হবে। অ্যান্ড যখনই আপনি সেন্ড করে দেবেন আপনার কাছে 1901 অর্থাৎ 1901 নাম্বারে আপনার কাছে একটা মেসেজ আসবে, যেটা কিন্তু 1901 নাম্বার থেকে, অর্থাৎ 1900 নাম্বারে আপনি মেসেজ করবেন পোর্ট স্পেস আপনার ফোন নাম্বার দিয়ে, আর 1901 থেকে আপনাকে কিন্তু পোর্ট নাম্বারটা দিয়ে দেবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে দ্য ইউপিসি ফর ইয়োর মোবাইল নম্বর এত ইজ JV8858, এই যে নাম্বারটা দিয়েছে এটা কিন্তু আমার হচ্ছে পোর্ট নাম্বার এবং এর ভ্যালিডিটি হচ্ছে 16/7/2024 পর্যন্ত। আজকে হচ্ছে 12 তারিখ, অর্থাৎ 4 দিন কিন্তু এর ভ্যালিডিটি দিয়েছে। 4 দিনের মধ্যে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে বা আমার ফোন নাম্বারটা পোর্ট করে ফেলতে হবে। তো আপনি যখন যেটা করবেন সেটা হচ্ছে যখন পোর্ট করবেন তার ঠিক কিছুক্ষণ আগে আপনি পোর্ট নাম্বারটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার যে মিস হওয়ার চান্স সেটা কিন্তু অনেক কমে যাবে। কারণ অনেক সময় দেখা যায় কি আপনি হয়তো পোর্ট নাম্বার নিয়ে রাখলেন অ্যান্ড আপনার যেতে যেতে হয়তো টাইম লেগে গেল বা যেতে যেতে আপনি লেট করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু এই পোর্ট নাম্বারটার যদি লাস্ট ডেট থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সার্ভিসটা ক্লিয়ার হয় না। যদি বাই চান্স কোনো কারণে ডিলে হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সো আমি বলবো যে যেদিন আপনি পোর্ট করতে যাবেন তার আগের দিন নেবেন পোর্ট নাম্বারটা, অথবা সেদিন নিয়ে নেবেন সকালে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। ওকে, পোর্ট নাম্বার নিয়ে নিলেন, এবার আপনি কি করবেন? পোর্ট নাম্বার যখন নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে আপনাকে যেতে হবে বিএসএনএল অফিসে। এখন কিন্তু বেশিরভাগ দোকান থেকে আর বিএসএনএল সিম বিক্রি হচ্ছে না, তো সেক্ষেত্রে যদি বিক্রি হয় সেক্ষেত্রে খুবই ভালো, আপনার এলাকা থেকে নিয়ে নেবেন। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল অফিসে যেতে হবে। বিএসএনএল অফিস কোথায় খুঁজবেন? গুগলে দেখে নেবেন, গুগলে সার্চ করবেন বিএসএনএল অফিস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। বিএসএনএল অফিসে যাওয়ার আগে আপনার কিন্তু অবশ্যই আধার কার্ডের একটা ফটোকপি অ্যান্ড 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তারা আপনাকে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবেন, ছবি লাগাবেন, সই টই করে ফর্ম টম লিখে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে কিন্তু তারা আপনাকে একটা সিম দিয়ে দেবে। কোনো অফিসে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে, কোনো অফিসে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নাও নিতে পারে, কারণ আমার বেলায় আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়নি, তো সেক্ষেত্রে আপনার নাও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে, আবার নিলেও নিতে পারে। তো দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনাকে একটা সিম দিয়ে দেবে এবং একটা মিনিমাম রিচার্জ করতে বলবে। কোনো জায়গায় মিনিমাম রিচার্জটা হয়তো 20 টাকা ওখানে একটা চার্জ নেবে, তারপর একটা মিনিমাম রিচার্জ করলে আপনার হয়ে যাবে। আবার অনেক জায়গায় দেখবেন 50 টাকা 100 টাকা তো আপনার হয়ে যাচ্ছে। এছাড়া আপনি যদি বড় রিচার্জও করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, তার কারণ হচ্ছে ওয়েলকাম অফারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর হয় বিএসএনএল এর। সেক্ষেত্রে আপনি যদি একটা লং টার্মের ওয়েলকাম অফার নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ওটা প্রফিট হবে। নেওয়ার পরে সিম টিম নিয়ে বাড়ি চলে আসবেন, সিমটা আপনার ফোনে ঢুকিয়ে রাখবেন, দেখবেন যে মোটামুটি 48 ঘন্টার মধ্যে আপনার যে পুরনো সিমটা রয়েছে ওটা টাওয়ার চলে যাবে এবং বিএসএনএল আপনার নেটওয়ার্ক চলে আসবে অ্যান্ড ওটাকে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, তাহলে হয়ে যাবে। অ্যাক্টিভ নর্মালি এমনি হয়ে যায়, কোনো রকম এক্সট্রা কিছু করতে হয় না। সো অ্যাক্টিভ হয়ে গেলে দেন আপনি আপনার বিএসএনএল চালাতে শুরু করে দেবেন। সো এইটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা রুট ম্যাপ আপনাদের দিয়ে দিলাম যে কি করে আপনি বিএসএনএল সিম নেবেন। আপনার কাছে যে কোনো সিম থাকুক না কেন, আপনার কাছে জিও থাক, এয়ারটেল থাক, ভি থাক, যে কোনো সিমেই কিন্তু আপনার সেম কন্ডিশন। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রিতে মোবাইল রিচার্জ পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।